বলে সেখান দিয়ে জরায়ুর ভিতরে ঢুকাই দেন। 40 দিন 40 রাত জরায়ুর ভিতরে এইটা এইভাবে ঘোরে। ফাখালাকনা নুতফাতা আলাকাতান। 40 দিন 40 রাত পরে এই বীর্যের ফোঁটাটাকে আমি আল্লাহ একটা রক্তের ফোঁটা হিসাবে তৈয়ার করি। আবার 40 দিন সেখানে ঘুরে ফাখালাকনাল আলাকাতা মুদগাতান। আমি এই রক্তের ফোঁটাটাকে একটা গোশতের চাকায় পরিণত করি। আবার 40 দিন 40 রাত যাওয়ার পরে আমি এই গোশতের টুকরাটার ভিতরে হাড় ঢুকাই দেই। হাড্ডি এগুলো ঢুকাই দেই। এবং হাড্ডি ঢুকানোর পরে তার ফেজ, বডি, অ্যাপিয়ারেন্স, তার শরীরের গঠন, হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো আমি আল্লাহ সৃষ্টি করি। এভাবে যেতে যেতে 4 মাস যখন অতিবাহিত হয়, 4 মাস যাওয়ার পরে আল্লাহ পাক বলেন ফানাফাক্তু ফীকা মির রূহি। আমি আল্লাহ ওই মানব শিশুটার ভিতরে রূহ দিয়ে দেই। এরপরে মোট 280 দিন। কতদিন? 280 দিন বাচ্চাটা ম্যাচিউরড হয়, দুনিয়াতে আসার মতো অবস্থানে আসে। সুম্মা সাবিলা ইয়াসসারা। এই সময় তাকে দুনিয়া আসার রাস্তাটা আমি আল্লাহ প্রশস্ত করে দেই। সাংঘাতিক কথা রে বাবা। আজকে ডিএনএ আবিষ্কার হওয়ার পরে দেহ বিজ্ঞানীরা স্বীকার করেছে, কোরআনে আল্লাহ যে বলেছেন যে আমি মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, আমি মানুষকে কাদা মাটি দিয়ে সৃষ্টি করেছি, আমি মানুষকে ঠনঠনে শুকনো মাটি দিয়ে সৃষ্টি করেছি। এক এক জায়গায় এক এক রকমের কথা আর কি। মাটি দিয়ে সৃষ্টি করেছি, একই মাটি। আর আজকে ডিএনএ বলছে মাটির মধ্যে 19টা বস্তু আছে। নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, লোহা, পিতল, তামা, 19টা জিনিস আছে মাটির মধ্যে। মাটির মধ্যে যে 19টা আছে, আল্লাহর কসম আপনার দেহের মধ্যে সেই 19টা আছে। একটু বেশিও নয়, কমও নয়। আজকের বিজ্ঞানীরা মেনে নিয়েছে, হ্যাঁ কোরআনে যা আল্লাহ বলছেন মাটি দিয়ে মানুষ সৃষ্টি করেছেন, মাটি যা মানুষও